আমার প্রাণের শক্তিটুকু, মনের সকল ভক্তিটুকু তোমার জন্য করতে পারি, দিও অটল মন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি যিল ইজ্জি ওয়াল জালাল ওয়াল আযমাতি ওয়াল কামাল ওয়াল কুদরাতি ওয়াল জামাল। লাকাল হামদু ইয়া রাব্বানা আলা নি'ামিন তাতরা ফিল হিমাল। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أبان الحرام من الحلال وأرشدنا إلى فضائل الأعمال. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أمرنا بحفظ الحقوق والأموال. صلى الله تعالى عليه وعلى آله الطيبين الطاهرين ذوي السجايا السنية والخصال، وصحبه البالغين ذو العلياء والكمال، والتابعين ومن تبعهم بإحسان إلى يوم المآل. وسلم يا رب ما تعاقب البكور والآصال. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما جاء آل لوط المرسلون قال إنكم قوم منكرون. قالوا بل جئناك بما كانوا فيه يمترون وأتيناك بالحق وإنا لصادقون. فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون. وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين. وجاء أهل المدينة يستبشرون قال إن هؤلاء ضيفي فلا تفضحوني واتقوا الله ولا تخزون. قالوا أولم ننهك عن العالمين قال هؤلاء بناتي إن كنتم فاعلين. لعمرك إنهم لفي سكرتهم يعمهون فأخذتهم الصيحة مشرقين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل. إن في ذلك لآيات للمتوسمين وإنها لبسبيل مقيم. إن في ذلك لآية للمؤمنين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর যখন আমার প্রেরিত ফেরেশতারা লূত আলাইহিস সালাম এর পরিবারের নিকট পৌঁছল, লূত আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বললেন, আপনারা তো অপরিচিত এক কওম। ফেরেশতারা বললেন, বরং আমরা এমন একটি বিষয় নিয়ে এসেছি যে বিষয়ে আপনার কওম সন্দেহান, যে বিষয়ে তারা সন্দেহে ছিল। আমরা যথার্থ সত্য বিষয় নিয়ে এসেছি এবং নিশ্চয় আমরা সত্যবাদী। অতএব আপনি আপনার আহালদেরকে নিয়ে রাতের একটি অংশে বেরিয়ে পড়ুন এবং আপনি তাদের পিছনে থাকবেন এবং আপনাদের মধ্যে কেউ পিছনে তাকাবেন না, এবং যেদিকে আপনারা আদিষ্ট হচ্ছেন সেদিকে আপনারা যাবেন। আর আমি লূত আলাইহিস সালামের প্রতি এই বিষয়ে এই ফয়সালা আমি জানিয়ে দিলাম যে সকালের মধ্যেই আপনার কওম তাদের শিকড় কেটে দেয়া হবে। আর শহরবাসী আসলো অত্যন্ত উৎফুল্ল আনন্দ সহকারে উল্লাসিত হয়ে। লূত আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আমার মেহমান, তোমরা আমাকে বেইজ্জত করো না, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে লাঞ্ছিত করো না। কওম বলল, দুনিয়াবাসীকে মেহমান বানাতে আমরা কি আপনাকে না করি নাই, নিষেধ করি নাই? লূত আলাইহিস সালাম বললেন, তোমাদের যদি করতেই হয় তাহলে এই আমার মেয়েরা আছে, কন্যারা আছে। হে নবী, আপনার জীবনের শপথ, এরা তাদের নেশাতে ঘুরপাক খাচ্ছে। অতএব সূর্যোদয় হওয়ার সময় তাদের সবাইকে বিকট শব্দ আঘাত করল এবং তাদের জমিনকে উপরে উঠিয়ে আমি উল্টিয়ে দিলাম, উপর ভাগকে নিচ করে দিলাম এবং তার উপর
তাদেরকে পুরানো পাকা পাথর তাদের উপর বর্ষণ করলাম। নিশ্চয় সূক্ষ্ম চিন্তাশীলদের জন্য তাতে শিক্ষা রয়েছে। আর এই শহরটি তাদের চলার পথে অবস্থিত, নিশ্চয় তাদের ইমানদারদের জন্য শিক্ষা রয়েছে। লেবার সিটি ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত আমার প্রাণাধিক প্রিয় নামাজি ভাইয়েরা, কোরআন প্রিয় ভাইয়েরা, সুন্নাহ প্রিয় ভাইয়েরা, সূরাতুল হিজর থেকে 61 থেকে 77 নম্বর আয়াত, 17টি আয়াত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই পৃথিবীর ইতিহাসে সমকামিতায় লিপ্ত নিকৃষ্ট জঘন্য এক জাতি, অসভ্য এক জাতি কওমে লূতকে আল্লাহ তাআলা কীভাবে ধ্বংস করেছেন এর বর্ণনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত যারাই অশ্লীলতায় লিপ্ত হতে চায়, চিন্তাশীলদের জন্য, যারা শিক্ষা অর্জন করতে চায় তাদের জন্য একটি সবক, একটি ইবরত, শিক্ষার একটি নিশানা, নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। কোরআনের আয়াতে নোট করে আমাকে আপনাকে সাবধান করে দিয়েছেন, ইমানদার ব্যক্তি পবিত্র হবে, ইমানদার ব্যক্তি অপবিত্র হতে পারে না। ইমানদার ব্যক্তি সভ্য হবে, ইমানদার ব্যক্তি অসভ্য হতে পারে না। ইমানদার ব্যক্তির ভিতরে লজ্জা থাকবে, শরম থাকবে, সে লজ্জাহীন, নির্লজ্জ, বেহায়া ইমানদার হতে পারে না। এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এমন এক কওমের নিকট যারা জঘন্য একটি অপরাধে লিপ্ত ছিল। সেটি হচ্ছে তারা তাদের যৌন কামনা পূরণ করার জন্য, যৌন ক্ষুধা পূরণ করার জন্য তারা পুরুষে পুরুষে সমকামিতায় তারা লিপ্ত হতো। লূত আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহ তাআলা বলেন, লূত আলাইহিস সালাম তার কওমকে বললেন, হে আমার কওম, তোমরা কি এমন নির্লজ্জ কাজ করছো, পৃথিবীতে তোমাদের আগে এমন নির্লজ্জ কাজ কেউ করে নাই। সেটা কি? ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। হালাল বৈধ নারীদেরকে রেখে তোমরা তোমাদের যৌন ক্ষুধা নিবারণ করার জন্য, মিটানোর জন্য তোমরা পুরুষের নিকট যাও। তোমরা তো সীমালঙ্ঘনকারী এক জাতি। অপবিত্ররা কখনো পবিত্রদেরকে সহ্য করতে পারে না, বাতিলরা কখনো হককে সহ্য করতে পারে না, মিথ্যাবাদীরা কখনো সত্যবাদীদেরকে সহ্য করতে পারে না। লূত আলাইহিস সালাম যখন তাদের পথের কাঁটা হয়ে দাঁড়ালেন এবং তাদেরকে অশ্লীলতা, বেহায়াপনা থেকে তিনি বারবার সাবধান করা শুরু করলেন, তখন তারা শুনিয়ে দিল, ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। কওমের জবাব এটা ছিল, হে লূত, পবিত্রতা যদি বেশি করো, শুনো, আমরা হচ্ছি নোংরা, আমরা হচ্ছে অপবিত্র, আমরা এই অশ্লীলতায় লিপ্ত থাকব, আমরা তোমাকে কিন্তু আমাদের শহর থেকে বের করে দিব। তোমরা বেশি পবিত্রতা করো, এত পরহেজগারি, এত মুন্সি হুজুর, এগুলো আমরা মানতে পারি না। আজও কিছু মানুষ এগুলো বলে কিনা, ভাই আপনি এত নামাজ, এত কোরআন, এত মাহফিল, এগুলো নিয়ে আপনি থাকেন, আমাদের মাথা আমাদেরকে আপনি বিরক্ত করবেন না, আমাদেরকে আপনি ডিস্টার্ব করবেন না। দ্বীনের কথা, তাওহীদের কথা, আল্লাহর কথা তার কি হয় না, সহ্য হয় না। এমনি পুরো রাত গান বাজনা শুনবে, গল্প আড্ডা মারবে, গীবত চুগলখড়ি করবে, এগুলোতে সে তৃপ্তি পায়। কিন্তু দ্বীন ধর্মের কথা, ভালো কথা, এটা তার রুচি এত খারাপ হয়েছে, তার রুচি এত নষ্ট হয়েছে, ভালো খাবার এখন তার হজম হয় না, ভালো খাবার এখন সে গ্রহণ করতে পারে না। এই পচা গন্ধ, নেশা সে গ্রহণ করতে পারে। একটি ফলকে পচাইয়া গলাইয়া নষ্ট করে, মস্তিষ্ক নষ্ট করে, এরকম খাবার সে খেতে পারে। কিন্তু একটি ফল, আঙ্গুর, খেজুর, এগুলোকে আল্লাহ সুন্দর হালালভাবে সৃষ্টি করেছেন, না পচাইয়া না গলায় সুন্দরভাবে এগুলো সে খেতে পারে না। তার রুচিটা বিকৃত হয়ে গেছে, তার রুচিটা নষ্ট হয়ে গেছে। লূত আলাইহিস সালামের কওম, তাদের রুচি, তাদের আদত, তাদের খাসলত, তাদের অভ্যাস, তাদের চরিত্র এত নষ্ট হয়েছে। লূত আলাইহিস সালামের মতো পবিত্র ব্যক্তিকে তারা বলছে, হে লূত, তুমি যদি তোমার এই পবিত্রতার দাওয়াত থেকে বিরত না হও,
قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين আমরা তোমাকে আমাদের শহর থেকে বহিষ্কার করব, বের করে দিব। আমাদের এই শহরে এত পবিত্র লোক থাকার কোনো সুযোগ নেই। নাউযুবিল্লাহ। আপনি যদি সত্য দাওয়াত দেওয়া শুরু করেন, তখন অসত্য, মিথ্যা, নির্লজ্জ, বেহায়াপনা ইত্যাদি যারা সমাজে প্রসার করতে চায়, যারা মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন কনসার্টের মাধ্যমে যারা এগুলো এর ব্যাপকতা যারা ছড়িয়ে দিতে চায়, তারা আপনার কোরআনের দাওয়াতকে, সুন্নার দাওয়াতকে তারা সহ্য করতে পারবে না। লূত আলাইহিস সালামকে শহর থেকে বের করার যেমন তারা হুমকি দিয়েছে, আপনাকেও তারা তাদের সমিতি থেকে বের করে দিবে, সংগঠন থেকে বের করে দিবে, এলাকা থেকে বের করে দিবে, চাকরি থেকে বের করে দিবে, ব্যবসা বাণিজ্য থেকে আপনাকে বের করে দিবে, সব জায়গা থেকে আপনাকে বঞ্চিত করবে। কারণ তারা দেখে আপনি এমন পবিত্র কথা বলেন, এমন ভালো কথা বলেন, এগুলো যদি তারা আমলে নেয়, তখন তাদের স্বার্থ নষ্ট হয়ে যাবে, তাদের রমরমা ব্যবসা নষ্ট হয়ে যাবে। এই জন্য লূত আলাইহিস সালামকে যেরকম তার কওম হুমকি দিয়েছে, আমরা আপনাকে আমাদের শহর থেকে বের করে দিব, যুগে যুগে লূত আলাইহিস সালামের উত্তরসূরি যারা দাঈ ইলাল্লাহ, যারা কোরআনওয়ালা, যারা সুন্নাহওয়ালা, তাদেরকেও বাতিলদের পক্ষ থেকে এরকম বহিষ্কারের এরকম তাদেরকে হুমকি দামকি দেয়া হয়। কিন্তু লূত আলাইহিস সালাম নবীদের উত্তরসূরিরা কখনো এই সকল হুমকি দামকি শুনে তারা ভীত হয় না, তারা কখনো তাদের মিশন, তাদের ভিশন থেকে তারা স্টপ হয় না, তারা থামায় না, বরং তারা তাদের দাওয়াত চালিয়ে যায়। সম্মানিত ভাইরা, লূত আলাইহিস সালামের কওমের তাদের বদ একটি অভ্যাস ছিল, তারা সমকামিতায় লিপ্ত হতো। বিশেষ করে যখন নতুন কোনো মেহমান আসতো এই এলাকায়, প্রবাসী, মুসাফির, তার এখানে কেউ নেই, এর মধ্যে যদি এই মেহমান যুবক হতো, সুদর্শন, সুপুরুষ হতো, তখন তার সাথে তারা আরও বেশি এই নির্লজ্জতায়, অশ্লীলতায় তারা লিপ্ত হতো। আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করার জন্য বড় পরীক্ষায় ফেললেন। সেটি হচ্ছে আল্লাহ তাআলা ফিরিস্তা পাঠালেন, এখন তাদেরকে ধ্বংস করবেন। ফিরিস্তারা এসেছেন সুদর্শন, সুপুরুষের রূপ নিয়ে, এবং ফিরিস্তারা এসেছেন কওমের নবী লূত আলাইহিস সালামের নিকট। ফালাম্মা জাআ আলা লূতিনিল মুরসালুন قال إنكم قوم منكرون। আল্লাহ তাআলা বলেন, লূত আলাইহিস সালামের নিকট যখন প্রেরিত ফিরিস্তারা এসে পৌঁছলেন, লূত আলাইহিস সালাম জানতেন না যে এরা হচ্ছেন ফিরিস্তা। উম্মতকে ধ্বংস করার জন্য, পাপিষ্ঠদেরকে হালাক করার জন্য এই ফিরিস্তাদের আগমন, এটা নবী লূত আলাইহিস সালামও জানতেন না। তিনি ঘাবড়ে গেলেন, মনে কষ্ট পেলেন, মনটা ছোটো হয়ে গেল, সংকীর্ণ হয়ে গেল, এবং আতঙ্কিত হলেন, উদ্বিগ্ন হলেন যে আমার এই মেহমান আমার ঘরে এসেছে, এখন তো আমার জাতির অপকর্ম থেকে, আমার জাতির দুষ্ট চরিত্র থেকে তারা এখন রেহাই পাবে না। ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب। তিনি বলতে লাগলেন, আজকের দিনটা তো অনেক কষ্টের দিন, আজকের দিনটা আমার জন্য অনেক বড় বিপদের দিন। আজ আমার সামনে আমার মেহমান, এত সুন্দর সুন্দর মেহমান, দেখতেই মনে হচ্ছে অনেক সম্মানিত। ফিরিস্তাদেরকে দেখতেই মনে হয়, যখন তারা মানুষের রূপে এসেছেন, ফিরিস্তা তো দেখতেই মনে হচ্ছে তারা অনেক জ্ঞানী, অনেক সম্মানিত, অনেক উঁচু বংশের, অনেক উঁচু মানের। তো এই সকল লোকদেরকে আমার সামনে যখন অপমানিত, বেইজ্জত করা হবে, আমার মেজবান হিসাবে আমার মান সম্মান তো সব নষ্ট হয়ে যাবে। তিনি এই চিন্তায় চিন্তিত হলেন, শঙ্কিত হলেন, তিনি পেরেশান হয়ে গেলেন। তখন ফিরিস্তারা তাদের রূপ, তাদের আসল পরিচয় নবীর সামনে তারা পেশ করলেন। قالوا بل جئناك بما كانوا فيه يمترون وأتيناك بالحق وإنا لصادقون। ফিরিস্তারা বললেন, আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশান হবেন না, বরং আমরা কোনো সুদর্শন পুরুষ নয়, আমরা হচ্ছি ফিরিস্তা। সেই সত্য শাস্তি আপনার কওমকে আঘাত দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য, শাস্তি প্রাপ্ত করার জন্য আমরা এসেছি, যে শাস্তির বিষয়ে তারা সন্দেহে ছিল। এতদিন যাবৎ আপনি তাদেরকে বলতেন আল্লাহর শাস্তিকে ভয় করো, আযাবকে ভয় করো, তারা হাসাহাসি করতো, মস্কারি করতো, দাদাও মারা গিয়েছে, বাবাও মারা গিয়েছে, কোনো দিন আমরা হালাক, শাস্তি, ধ্বংস এগুলো আমরা দেখিও নাই, শুনিও নাই।
শুধু আখিরাত, জাহান্নাম, কবর, সিরাত এই সকল কথা বলে বলে দুনিয়ার সুখ শান্তি থেকে আপনারা আমাদেরকে বঞ্চিত করতে চান। এভাবে তারা মস্কারি করত। তো এতদিন যে আযাব নিয়ে, যে শাস্তি নিয়ে তারা মস্কারি করত, সন্দেহ করত, সংশয় ছিল, লূত আলাইহিস সালাম ওই শাস্তি এখন কার্যকর করার জন্য আমরা এসেছি। ক্বালু বাল জি'নাকা বিমা কানু ফীহি ইয়ামতারুন, যে বিষয়ে তারা সন্দেহান ছিল, ওই সন্দেহে তারা ছিল যে শাস্তির বিষয়ে, এটা সন্দেহের বিষয় না, এটা নিশ্চিত বিষয়, শাস্তি অবশ্যই আসবে। এই আতাইনাকা বিল হাক্কি, সত্য বিষয়টাকে বাস্তবায়ন করার জন্য আমরা এখন এসেছি। ওয়া ইন্না লাসাদিকুন, আর আমরা আজগুবি কিছু বলছি না, আমরা মানুষ হয়ে ফেরেশতার দাবি করছি না, আমরা সত্যবাদী। কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাবেন যে আমরা আসলেই যে ফেরেশতা, আমাদের আসল শক্তি কতটুকু এবং আমরা কী দেখতে এসেছি, এটা কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাবেন, জানতে পারবেন। তার বোঝা গেল আল্লাহর শাস্তি অবশ্যই আসবেই। মাঝে মধ্যে শাস্তি আসতে বিলম্ব হয়, দেরি হয়। শাস্তি আসতে দেরি হচ্ছে এটা দেখে যেন ভিতরে সন্দেহ না আসে যে শাস্তি কোথায়। জুলুম করতে করতে সবারই জায়গা জমিন নিয়ে নিল, সবারই হক নষ্ট করে ফেললো, তার তো স্বাস্থ্য বাড়ছে, তার তো সমিতি বাড়ছে, তার তো প্রতিষ্ঠান বাড়ছে না। শাস্তি একদিন আসবে। সে নিজেই ঢিল সুযোগ পেতে পেতে শাস্তির বিষয়ে সে সন্দেহে লিপ্ত হয়ে গেছে। কওমে লূত এমন ছিল। শাস্তি আল্লাহ তাআলা তো রহমানুর রাহিম, ধ্বংস করতে চান, এই জন্য এত দীর্ঘকাল পর্যন্ত আল্লাহ অবকাশ দেন। বান্দা নিজেই মনে করে আসলে আমাকে আর শাস্তি ধরবে না। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন قل لكم ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا تستقدمون। কাফির মুশরিকরা বলতো কোথায় শাস্তি, যে ওয়াদা, যে শাস্তির ওয়াদা, প্রতিশ্রুতি বারবার আমাদেরকে দেয়া হচ্ছে, সত্যবাদী হলে এই শাস্তি এনে দেখান। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন এই শাস্তির একটি নির্দিষ্ট সময় আছে। নির্দিষ্ট সময় যখন আসবে তখন শাস্তি এক মুহূর্ত আগেও আনা হবে না, পরেও করা হবে না, শাস্তি কিন্তু আসবে। ওই নির্দিষ্ট সময়ের শাস্তি এখন চলে আসছে কওমে লূত আলাইহিস সালামের জন্য। অতএব হে লূত আলাইহিস সালাম, যখন শাস্তি আসবে এখন আপনার করণীয় কি? ফাসরি বিআহলিকা বিকিত'ইম মিনাল লাইলি ওয়াত্তাবি' আদবারহুম ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ওয়ামদু হাইসু তু'মারুন। ফাসরি বিআহলিকা বিকিত'ইম মিনাল লাইল, রাতের একটি অংশে আপনি আপনার আহাল অর্থাৎ আপনার উপর যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে আপনি এই এলাকা থেকে বের হয়ে চলে যান। এই এলাকার উপর আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে এখন সবাইকে কী করা হবে? ধ্বংস করা হবে। এখন আপনি এবং ঈমানদারেরা যদি এই এলাকায় থাকেন তাহলে ঈমানদারেরাও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য হে লূত আলাইহিস সালাম, সকাল হওয়ার আগে আজ রাতের কোনো একটি অংশে, সকালের মধ্যেই এই জাতিকে ধ্বংস করে দেওয়া হবে। এজন্য সকাল হওয়ার আগে রাতের কোনো একটি অংশে আপনি আপনার সাথে যারা ঈমান এনেছে, আপনার আহাল পরিবার যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে আপনি এই এলাকা ছেড়ে আপনাকে চলে যেতে হবে। ওয়াত্তাবি' আদবারহুম, আর আপনি নবী থাকবেন সবার পিছনে, যাতে করে তাদের মধ্যে কেউ পিছনে না থাকে। নবী যদি আগেই চলে যান তাহলে ঈমানদারদের কেউ খবর না পেয়ে এলাকায় থেকে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। ওয়াত্তাবি' আদবারহুম, সেজন্য আপনি সবার পরে বের হবেন আর সবার পিছনে পিছনে আপনি থাকবেন। আবু দাউদে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এভাবে কোনো একটি যুদ্ধে যখন যেতেন যোদ্ধাদের পিছনে তিনি থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার আমির হিসাবে তিনি সবার সামনে থাকতেন না, সেবক হিসাবে তিনি সবার পিছনে থাকতেন। দুর্বলদেরকে হাঁকিয়ে নিয়ে যেতেন, পথের বাহনের অভাবীকে বহন করিয়ে তিনি নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। কারণ সামনে থাকলে পিছনে কে কোন বিপদে আছে খবর নেওয়া যায় না। তিনি দায়িত্বশীল হিসাবে তিনি সবার কোথায় থাকতেন? পিছনে থাকতেন। কার পানি দরকার, কার বাহন দরকার, কার খাবার দরকার, কে কোন সমস্যা পড়েছে, এজন্য তিনি সবার শেষে সবার পিছনে তিনি রওনা দিতেন। তো আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে বলছেন এই সামনের যে রাত, এই রাতের কোনো একটি অংশে আপনি ঈমানদারদের কিনে এই এলাকা ছেড়ে আপনি চলে যান আর আপনি সবার পিছনে থাকবেন আর আপনাদের মধ্যে কেউ যেন পিছনে না থাকায়। যখন বের হবেন আপনি সবার পিছনে থাকবেন আর কেউ কোনো অবস্থায় পিছনে থাকাবেন না। পিছনে এখন কওমকে ধ্বংস করা হবে, পুরা জাতিকে উল্টে দেয়া হবে। বিকট শব্দ, পাথর এবং উল্টানোর মাধ্যমে এই জাতিকে শিকড় থেকে কেটে দেয়া হবে, নিশ্চিহ্ন করে দেয়া হবে। এই ভয়ঙ্কর আওয়াজ যখন আপনারা শুনবেন কেউ পিছনে থাকাবেন না। যেই পিছনে থাকাবে তার পরিণতি ওই জালিম জাতির মতো হবে।
ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, আপনাদের মধ্যে কেউ পিছনে তাকাবে না। এটি ছিল একটি পাসওয়ার্ড, এটি ছিল একটি গোপন চিহ্ন। যারা ইমানদারদের সাথে বের হচ্ছে, কে আসলে ইমানদার আর কে মুনাফিক। মুনাফিক দাবি করেছে ইমানদার, আসলে মনে প্রাণে সে কাফিরদের সাথে। সবাইকে বলে দেওয়া হয়েছে কেউ পিছনে থাকাবে না। এখন এদের মধ্যে যেই পিছনে থাকাবে সে চিহ্নিত হয়ে যাবে, সে এতদিন দাবি করতো সে ইমানদার, আসলে সে মনে প্রাণে গোপনে সে ছিল কাফিরদের সাথে। এবং সেটাই হয়েছে, কেউ পিছনের দিকে তাকায় নাই, তাকিয়েছে শুধু লূত আলাইহিস সালামের স্ত্রী। ইল্লা ইমরাআতাহু কাদ্দারনা ইন্নাহা লামিনাল গাবিরিন, লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই এবং মনে প্রাণে সে কাফির মুশরিকদের সাথে ছিল, মহাব্বত ভালোবাসা কাফিরদের সাথে ছিল। এই জন্য যখনই শুনলো তার আপনদের উপর আঘাত এসেছে, দিলের টানে সে পিছনে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে একটি পাথর তাকে আঘাত করে তাকেও ধ্বংস করে দিয়েছে। নাউযু বিল্লাহ। পিছনের দিকে জন্য তাকাতে নিষেধ করা হয়েছে, আর যাতে করে দ্রুত এই এলাকা ছেড়ে তারা চলে যান, কারণ পিছনে তাকাতে একটু থামতে হবে, আর যত থামবে তত বেশি তারা সামনে যাবে না পিছনে যাবে। কাফেলা যাত্রী দল যদি পিছনের দিকে না তাকিয়ে দ্রুত গতিতে এলাকা ছেড়ে যান, যত দ্রুত যাবেন সকালের আগে তত দ্রুত গতিতে তারা দূরে চলে যাবেন। আর পিছনে তাকাতে গিয়ে যদি একটু থামেন, যত থামবেন তত তারা পিছনে পড়বেন। এই জন্য দ্রুত যাওয়ার জন্য পিছনের দিকে তাকাতে নিষেধ করা হয়েছে। আর কাফিরদের উপর যে কঠিন শাস্তি আসবে, শাস্তিটা তো এত জঘন্য, এটা দেখলেও ইমানদারদের কষ্ট হবে। এজন্য যাতে ইমানদাররা দেখেও কষ্ট না পান, এই জন্য পিছনের দিকে তাকাতে নিষেধ করা হয়েছে। আর নিজের মাতৃভূমির প্রতি তো একটা মহব্বত আছেই, এই জন্য ইমানদারেরা যখন এলাকা ছেড়ে চলে যাবেন, যত বেশি মাতৃভূমিকে মহব্বত করেন না কেন, যেহেতু এই ভূমির অধিবাসীরা আল্লাহকে ভালোবাসে নাই, আল্লাহর দিন মানে নাই, অতএব এই এলাকা ছেড়ে হিজরত করে এই এলাকার মাতৃভূমির চেয়ে এলাকার চেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহর হুকুমকে। আল্লাহ বলেছেন চলে যেতে হবে, পিছনে তাকানো যাবে না। এজন্য প্রবাসী, মুসাফির, মুহাজির যারা হিজরত করে দেশ ছেড়ে চলে যায়, টাকার জন্য হোক, দুনিয়ার জন্য হোক, আখিরাতের জন্য হোক, দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রবাসীরা, মুসাফিররা বারবার দেশের দিকে তাকায়। ঢাকা এয়ারপোর্ট থেকে যখন প্লেন হয়ে আমরা কাতারে আসি, বারবার আমরা শেষ বিদায় দেশের দিকে বারবার থাকে, একটা টান থাকে দেশের দিকে, না থাকে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা হিজরত করেছেন, বারবার তিনি পিছনের দিকে তাকাচ্ছিলেন এবং বলছিলেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা লা আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ। হে মক্কা, আমি মুহাম্মদ জানি, আল্লাহ কসম করে বলছি, আমি নিজে জানি যে তুমি হচ্ছ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ভূমি, আমার নিকটও প্রিয় ভূমি। তোমার নিষ্ঠুর সন্তানেরা, দুষ্ট সন্তানেরা, লাউলা আন্না আহলাকা আখরাজুনি মা খারাজত, তারা যদি আমাকে বের করে না দিত আমি মক্কা ছেড়ে যেতাম না। তাহলে বারবার পিছনের দিকে তিনি তাকাচ্ছিলেন। তো লূত আলাইহিস সালামের কওম, তারাও পিছনের দিকে তাকানোর আশঙ্কা ছিল, কারণ এটা তাদের মাতৃভূমি, এটা তাদের জন্মভূমি, এটা তাদের প্রিয় ভূমি। তাকাতে পারে, তাকালে একটা মহব্বত চলে আসতে পারে, আবার এলাকার দিকে ফিরে আসবে, শাস্তিপ্রাপ্ত হয়ে যাবে, কোনো ক্ষতি হয়ে যাবে। এজন্য বলা হয়েছে কোনোভাবে পিছনের দিকে তাকানো যাবে না। ওয়ামদু হাইসু তুমারুন, সামনের দিকে যাবে, পিছনের দিকে আসবে না। যে এলাকায় যেতে বলা হচ্ছে ওই এলাকায় আপনারা যাবেন। কোনো তাফসিরে এসেছে তাদেরকে জর্দানে যেতে বলা হয়েছে, কোনো তাফসিরে এসেছে শাম দেশে, এভাবে বিভিন্ন তাফসিরে এসেছে। এক কথায় তাদেরকে বলা হয়েছে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যেতে হবে, কারণ এই এলাকার উপর আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে এই এলাকাকে এখন কী করা হবে? ধ্বংস করা হবে। ওয়াকাদাইনা ইলাইহি যালিকাল আমরা আন্না দাবিরা হাউলাই মাকতুউম মুসবিহিন। আর লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার এই সিদ্ধান্ত, তার এই ফয়সালা জানিয়ে দিয়েছেন যে এই আগামী সকাল হওয়ার আগে, এই রাতটা হচ্ছে এই এলাকাবাসীর জন্য শেষ রাত। এই আগামী সকাল হওয়ার আগেই এই জাতিকে শিকড় থেকে কেটে দেয়া হবে, মূল থেকে তাদেরকে শেষ করে দেয়া হবে। এই খবরটি আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন যে আপনাদেরকে এই এলাকা ছেড়ে এই জন্য চলে যেতে হবে, কারণ এই জাতির উপর এমন জঘন্য শাস্তি আসবে, তাদের মধ্যে একজনও বাকি থাকবে না। আল্লাহ তাআলা সুযোগ দেন, সময় দেন, ঢিল দেন, অবকাশ দেন, কিন্তু যখন পাকড়াও করেন, ধরেন না, ধরলে ছাড়েন না। আল্লাহ কওমে লূতকে দীর্ঘদিন যাবৎ চান্স দিয়েছেন, নবীকে নিয়ে মস্কারি করেছে, উপহাস করেছে, নবীকে এলাকা থেকে বের করে দিতে তারা এই হুমকি দামকি তারা দিয়েছে, কিন্তু এখন তারা একবারে শেষ সীমা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখন আল্লাহ তাআলা এমনভাবে পাকড়াও করবেন, এখন তাদের মধ্যে একজনও বাকি থাকবে না। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিম ব্যক্তিকে সুযোগ দেন। প্রথম গুনাহ করা মাত্রই আল্লাহ তাআলা পাকড়াও করেন না,
কোনো এক নারীকে একবার দেখলেন, দেখা মাত্র আল্লাহ অন্ধ করবেন না। একটি গান বাজনা শুনের সঙ্গে সঙ্গে আপনি বধির হবেন না। হারাম একটি জিনিস খেলে সঙ্গে সঙ্গে আপনি মারা যাবেন। আল্লাহ সুযোগ দেন, হতে পারে বান্দাটি ফিরে আসবে, তাওবাহ করবে, অনুতপ্ত হবে, অনুশোচনা করবে। 100টা হত্যা করার পরও আল্লাহ মাফ করে দিয়েছেন কিনা? মাফ করে দিয়েছেন। অনেক বড় বড় অপরাধীদেরকে আল্লাহ তাআলা মাফ করেন। কিন্তু যখন দেখেন যে এই বান্দাকে কওমে লূতের মতো যত সুযোগ দেন সে আরও বাড়াবাড়ি করছে, সীমালঙ্ঘন করছে, তখন আল্লাহ তাআলা এমনভাবে পাকড়াও করেন, লাম ইউফলিতহু, সে আর আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারে না, শিকড় থেকে আল্লাহ তাআলা কেটে ফেলেন। যেমন আদ জাতি অত্যন্ত শক্তিশালী ছিল। এই পৃথিবীর ইতিহাসে আল্লাহ নিজে বলছেন, আদ জাতি হচ্ছে আমার সৃষ্টিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ, পৃথিবীতে আদ জাতির মতো আমি এত শক্তিশালী কাউকে সৃষ্টি করি নাই। নবী হুদ আলাইহিস সালাম তাদেরকে অনেক দিন দাওয়াত দিয়েছেন, কিন্তু যখন তারা মানে নাই, মস্কারি করেছে, বিরোধিতা করেছে, এই শক্তি কোথায় গেল? পাওয়ার ফোর্স কোথায় গেল? আল্লাহ বলেন সমূলে শিকড় থেকে আমি তাদেরকে কেটে ফেলেছি। ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু বিরাহমাতিম মিন্না وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين। হুদ আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছে তাদেরকে বাঁচিয়ে দিলাম, আর আদ জাতি, কাফির জাতি, তাদেরকে আমি মূল থেকে একবারে কেটে দিয়েছি। এখন তাদের নাম নেওয়ার মতো এই পৃথিবীতে কেউ নেই, তাদের কোনো বংশধর আজ এই পৃথিবীতে বেঁচে নেই। তো আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে এই জিনিসটি জানিয়ে দিলেন, হে লূত, এই সামনের যে সকাল আসছে মুসবিহিন, এই সকাল হওয়ার আগেই দাবির হাউলা, আপনার এই কওমের মূল থেকে তাদের সবাইকে আমি কেটে দিব। তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তারা ইতিহাসে অতীত হয়ে যাবে। এমন নয় যে তাদের সবাইকে ধ্বংস করব, 2-1টা বাকি থাকবে, 2-1টা বংশধর বাকি থাকবে না। একবারে মূল থেকে তাদেরকে, তাদের সন্তানদেরকে, নাতিপুতি যারা আছে সবগুলোকে আমি একবারে এই রাতের মধ্যেই সকালের আগে কি করে ফেলবো? শেষ করে দিব। এই ঘটনার মধ্যে আল্লাহ তাআলা একটু আকপিস করেছেন। ঘটনার ধারাবাহিকতা এসেছে সূরা হুদে। যখন ফিরিস্তারা এসেছিলেন অপরিচিত সুদর্শন পুরুষদের আকৃতি নিয়ে, ফিরিস্তারা নিজেদের পরিচয় লূত আলাইহিস সালামের সামনে দেওয়ার আগে, নিজের পরিচয় ফিরিস্তারা নবীর সামনে দেওয়ার আগেই কওম চলে আসছিল। وجاء أهل المدينة يستبشرون, যখনই ফিরিস্তারা সুদর্শন সুন্দর আকৃতির যুবকের শাকল নিয়ে, আকৃতি নিয়ে নবীর নিকট এসেছেন, আর এই জাতির অভ্যাস ছিল কোনো নতুন কেউ যখন আসতো তার উপর তারা ঝাঁপিয়ে পড়তো। খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ল, নবী লূতের ঘরে সুদর্শন সুপুরুষ কয়েক যুবক এসেছে। ফিরিস্তারা তাদের পরিচয় নবীর সামনে দেওয়ার আগেই উল্লাসিত হয়ে, খুশি হয়ে, আনন্দিত হয়ে একজন আরেকজনকে দাওয়াত দিয়ে তারা দলে দলে লূত আলাইহিস সালামের ঘরে তারা এসে উপস্থিত হলো। ইয়াস্তাবশিরুন, আল্লাহ বলেন এই গুনাহের কাজের চান্স পেয়ে তারা খুশি হলো। নাউযুবিল্লাহ। একদল মানুষ কোরআনের মাহফিলে এসে খুশি হয়, একদল মানুষ সিনেমায় গিয়ে খুশি হয়, আছে না নাই? একদল মানুষ খুশি আগামীকাল হচ্ছে জুমার দিন, জুমার খুতবা শুনবো, জুমার সালাত পড়বো, এটি আমার আনন্দের একটি মুহূর্ত। প্রতি বৃহস্পতিবার আমরা এখানে বসে অপেক্ষায় থাকে কিছুটা হলেও দিনের আলোচনা শুনবো। প্রতি সোমবার বা প্রতি বুধবার বা প্রতি শনিবার কোরআন ক্লাস রয়েছে, এই আধা ঘন্টা 1 ঘন্টা আমি একটু কোরআন শিখবো। এভাবে কিছু মানুষ সে খুশি হয়, কোরআন, ঈমান ইত্যাদি সুযোগ পেয়ে সে তার মনটা উৎফুল্ল হয়ে খুশি হয়। কোরআন বলছে এই সকল ঈমানদারদের সম্পর্কে, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানাও ওয়া হুম ইয়াস্তাবশিরুন, যারা ঈমানদার তারা কোরআনের আলোচনা শুনে ঈমান বৃদ্ধি পায়, ইয়াস্তাবশিরুন, এবং তারা খুশি হয়। আরেকদল মানুষ এ কওমে লূতের মতো জিনা, ব্যভিচার, ধর্ষণ, সুদ, ঘুষ, যৌতুক, মাদক, নেশা ইত্যাদি হারাম কোনো কাজ করে, অবৈধ জিনিস দেখে, অবৈধ জিনিস শুনে, খারাপ কোনো বন্ধু পেয়ে, অসৎ সঙ্গীর সঙ্গী হয়ে সে খুশি হয় যে এখন আমি অনেক কিছু পেয়েছি। নাউযুবিল্লাহ। ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন, আল্লাহ তাআলা বলেন যারা বাতিল, যারা নাফরমান, তারা আল্লাহর আলোচনা বাদ দিয়ে দুনিয়ার আলোচনা হলে, গীবত হচ্ছে, অন্যের মানুষের দুশ্চর্চা হচ্ছে, তখন তারা খুশি হয়। ভাই এরপরে কি হয়েছে, এরপর কোথায় গেল? তো দুনিয়ার যত আলোচনা হয়, পরনিন্দা হয়, গুনাহের আসর হয়, গান বাজনা হয়, তখন সে আরও তৃপ্তি পায়। আর যখন দিনের আলোচনা হয় তখন মনটা সংকীর্ণ হয়ে যায়।
তা কওমে লূত কেমন ছিল? যখন তারা শুনলো যুবক এসেছে তখন তারা নারাজ হয়েছে না খুশি হয়েছে? খুশি হয়েছে যে আমরা গুনাহ করার একটা সুযোগ পেয়েছি। নাউযুবিল্লাহ, আমরা যেন এমন নিকৃষ্ট না হই যে গুনাহের সুযোগ পেয়ে আমরা খুশি হব। একদল মানুষ হচ্ছে গুনাহের চান্স, গুনাহের সুযোগ পেয়ে ইস্তাবশিরুন, তারা খুশি হয়, উল্লাসিত হয়, আনন্দিত হয়, যাক আমি একটা গান শুনতে পারলাম, একটি গান আপলোড করলাম, একটি গান শেয়ার করলাম, একটি গান পোস্ট করলাম, এতে করে কিছু মানুষ আবার দেখে যে কয়জন কমেন্ট করেছে, কয়জনে শেয়ার করেছে, ভিউ কত হয়েছে। মানে খারাপ কাজ করে কি হয়? খুশি হয় না নারাজ হয়? খুশি হয়। নাউযুবিল্লাহ, এটা হচ্ছে কওমে লূতের একটি চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিমে এসেছে, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আল্লাহ আমার পুরো কওমকে মাফ করতে প্রস্তুত, শুধু এদেরকে ছাড়া যারা প্রকাশ্যে গুনাহ করে। প্রকাশ্যে গুনাহ মানে কি? ওয়া ইন্না মিনাল মুজাহারাতি আন ইয়া'মালা আর-রাজুলু বিল-লাইলি আমালান থুম্মা ইউসবিহু ওয়া ক্বাদ সাতারাহু আল্লাহু আলাইহি ফায়াকুলু ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা ওয়া ক্বাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু ওয়া ইউসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু। প্রকাশ্য গুনাহের অর্থ হচ্ছে এক ব্যক্তি গোপনে রাত্রে একটা গুনাহ করলো, আল্লাহ তাআলা তার এই গুনাহটি ঢেকে রেখেছেন, কেউ জানে না। সে সকাল হয়ে সবাইকে আবার বলে খুশি যে রাত্রে কিন্তু আমি এই গানটা শুনেছি। আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন। আল্লাহ তাআলা চান যে আপনি গুনাহ করে ফেলেছেন, আল্লাহ চান মাফ করে দিতে, কেউ যেন না জানুক। সেকে আবার বলে দোস্ত শুনেছ, বন্ধুদেরকে আবার শোনায় যে সর্বশেষ আপডেট কি হয়েছে। এগুলো কিছু মানুষ আজ আমাদের সমাজে আছে না নাই? গুনাহ করে তৃপ্তি পায়, গুনাহ করে খুশি হয়, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। গুনাহ করে একটা গুনাহ, আর গুনাহের চেয়ে বড় গুনাহ হচ্ছে গুনাহ করে তৃপ্তি পাওয়া। তো কওমে লূত হচ্ছে তারা গুনাহের কাজে সবার আগে থাকতো। কিছু মানুষ হচ্ছে একটা মাদ্রাসা করবে, একটি মক্তব করবে, একটা কোরআন ক্লাস করতে চায়, আপনার সময় আছে? না ভাই, আমার অনেক ব্যস্ততা, সময় নাই। আচ্ছা, আমরা একটা সিনেমা করতে চাই, সবার আগে সে হাজির। আমরা একটা কনসার্ট করতে চাই, সে সবার আগে প্রস্তুত। এরকম মানুষ আছে না নাই? খারাপের কাজে সবার আগে খুশি হয় যে আমি একটা সুযোগ পেয়েছি। ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া আকলিহিমুস সুহ লাবিসা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, এদের মধ্যে কিছু মানুষ আছে হারামের কাজে, সুদের কাজে, মিথ্যার কাজে সবার আগে। তো কওমে লূত এমন ছিল, যখনই তারা শুনলো সুদর্শন কিছু যুবক এসেছে, তারা দৌড়াইয়া এসেছে, হেঁটে হেঁটে আসে নাই, সাধারণ গতিতে আসে নাই, খুশি হয়েছে যে আমরা একটা সুযোগ পেয়েছি। ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলেন ইউহরাউনা ইলাইহি, তারা দ্রুত গতিতে দৌড়াইয়া এসেছে যে আমরা কিছু যুবক পেয়েছি, এখন আমরা আমাদের যৌন ক্ষুধা আমরা মিটাবো না। আউযুবিল্লাহ। লূত আলাইহিস সালাম তখন একবারে অসহায় হয়ে গেলেন। তারা সুসংগঠিত এক দল, আমার ঘরে মেহমান এসেছে, আমি তাদেরকে এখন কীরকম বাঁচাবো? তিনি নিরুপায় হয়ে তাদেরকে বলা শুরু করলেন, قال إن هؤلاء ضيفي فلا تفضحون واتقوا الله ولا تخزون। শুনো, এটা কিন্তু আমার মেহমান, আমার ঘরে এসেছে, আর মেহমানকে লাঞ্ছিত করতে নেই। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আল্লাহ এবং পরকালে যার ঈমান, সে যেন মেহমানদেরকে সম্মান করে। মেহমান আমার ঘরে এসেছে, মেহমানকে লাঞ্ছিত করো না, আমাকেও লাঞ্ছিত করো না। আমার সামনে যদি এরা অপদস্থ হয়, তোমরা যদি তাদেরকে বেইজ্জত করো, আমি নিজে লাঞ্ছিত হব। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুন, তোমরা আমাকে অপমানিত করিও না, আমাকে তোমরা বেইজ্জত করিও না। এই কথাগুলো তিনি অনেক আবেগ দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। তখন কওম এত নির্লজ্জ ছিল, তারা বলল, আপনাকে এত মেহমানদারি করতে কে বলল? ক্বালু আওয়ালাম নানহাকা আনিল আলামিন, আপনাকে আগেও আমরা কয়েকবার সাবধান করেছি, সারা দুনিয়ার মানুষ এনে এখানে আপনি এত আশ্রয় দিয়েন না। আলামিন, দুনিয়ার জগৎবাসীকে এখানে এনে মেহমান বানাতে, আশ্রয় দিতে আমরা আগেও আপনাকে না করেছি। সুদর্শন সুন্দর আকৃতির যেই আসবে, আমরা তার সাথে যৌন চর্চা করতে চাই। এত মেহমানদারি, এত আশ্রয় দেওয়া, এত উদার মনা, এগুলো আমাদের এই এলাকায় চলে না। স্বার্থপর ছিল, অপদস্থ এক জাতি ছিল, নিকৃষ্ট নির্লজ্জ এক জাতি ছিল। লূত আলাইহিস সালাম যখন দেখলেন তার জাতি সম্পূর্ণ দৃঢ় সিদ্ধান্ত নিয়ে এসেছে এবং তার চোখের সামনে তারা এই মেহমানদেরকে বেইজ্জত করবে, তখন নিরুপায় হয়ে তিনি বললেন, যদি তোমাদের যৌন চর্চা করতেই হয়, আমি তোমাদেরকে অপশন বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই এলাকার যারা নারী আছে, এই নারীদেরকে তোমরা বিবাহ করো, আর তোমাদের মধ্যে যারা বিবাহিত আছে তোমাদের স্ত্রীদের কাছে যাও,
হালাল পন্থায় তোমরা তোমাদের যৌন চর্চা করো, এই পুরুষদের সাথে যৌন চর্চা করে তোমরা আমার মেহমানদেরকে লাঞ্ছিত করো না। قال هؤلاء بناتي إن كنتم فاعلين। তিনি যখন তাদেরকে এটা বললেন যে আমার কন্যারা আছে, আমার কন্যা বলতে আমার জাতির কন্যা, কারণ নবী হচ্ছেন বাবার মতো, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ। এই শহরে যত কন্যা আছে তোমরা যদি বিবাহিত হও তাহলে আমার কন্যা যারা তোমাদের স্ত্রী তাদের সাথে তোমরা যৌন তোমাদের ইচ্ছাটা পূরণ করা। যদি তোমরা বিবাহিত না হও তাহলে কন্যাদেরকে বিবাহ করে তোমরা হালাল পন্থায় তোমাদের ইচ্ছা পূরণ করো। ইন কুনতুম ফাইলিন। তারা বলল, হে লূত শোনো, তুমি জানো যে মেয়েদের সাথে আমাদের কোনো ইচ্ছা নেই। লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক্কিন ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ। তুমি জানো আমরা কি উদ্দেশ্যে এসেছি। আমরা কোনো মেয়ে চাই না, কোনো কন্যা চাই না, আমরা এই সুদর্শন পুরুষদের সাথেই আমরা আমাদের যৌন কামনা পূরণ করতে চাই না। আউযু বিল্লাহ। কতটুকু বিকৃত রুচির হলে এরকম কথা তারা বলতে পারে। লূত আলাইহিস সালাম একেবারে নিরুপায় হয়ে সুদর্শন পুরুষদের সামনে, তিনি তো তখনও জানতেন না যে এরা আসলে সুদর্শন কোনো পুরুষ নন, এরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফিরিস্তা, এই নিকৃষ্ট জাতিকে ধ্বংস করার জন্য তারা এসেছেন। তিনি এই ফিরিস্তাদের সামনে নিরুপায় হয়ে তার কওমকে বলছেন, লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আওয়ি ইলা রুকনিন শাদীদ। আমার যদি শক্তিশালী কোনো খুঁটি থাকতো, আশ্রয় থাকতো, সংগঠন থাকতো, দল থাকতো, বা কয়েক সন্তান থাকতো, টাকা পয়সা থাকতো, ফোর্স থাকতো, এগুলো দিয়ে আমি সর্বোচ্চ প্রতিহত করতাম, তোমাদেরকে এখান থেকে খাদিয়ে দিতাম, বাগিয়ে দিতাম। কিন্তু আমার হাতে আসলে কোনো শক্তি নেই। নিরুপায় হয়ে যখন তিনি একবার অক্ষম হয়ে গেলেন তখনই ফিরিস্তারা তাদের আসল রূপটা প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। তখন ফিরিস্তারা বললেন, ক্বালু ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিকা লা ইয়াসিলু ইলাইক। হে লূত, আমরা কোনো সুদর্শন পুরুষ না, যুবক না। ইন্না রুসুলু রাব্বিক, আমরা আপনার রবের প্রেরিত রাসূল, প্রেরিত বার্তাবাহক, এই বার্তা নিয়ে এসেছি আমরা ফেরেশতারা, যে আজ রাতের মধ্যে আপনার কওমকে শিকড় থেকে কেটে ফেলাবো। শুধু এই লোকদেরকে না, তাদের পুরা কওমকে, নির্লজ্জ এই জাতিকে পবিত্র আল্লাহর এই জমিনে আর রাখা যাবে না, বরং সবাইকে শিকড় থেকে কেটে দেওয়া হবে। অতএব আপনার প্রতি আমাদের নির্দেশ হচ্ছে, রাতের কোনো একটি অংশে আপনার আহালদেরকে নিয়ে আপনি বের হয়ে যাবেন, সবার শেষে আপনি বের হবেন, পিছনে পিছনে আপনি থাকবেন, নিশ্চিত হবেন সবাই যেন বের হয়েছে, কেউ পিছনে কোনোভাবে থাকাবেন না, এবং যেদিকে নির্দেশিত আপনারা হয়েছেন সেদিকে আপনারা যাবেন। জাতি যখন তার সামনে যারা ছিল তারা যখন বলল যে আমরা কোনো মেয়ে চাই না, আমরা এদেরকেই চাই, আল্লাহ তাআলা বলেন, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। হে নবী, আপনার জীবনের শপথ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে পারতেন আমি আল্লাহর শপথ, কিন্তু আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত সম্মান দিচ্ছেন, বলছেন, হে নবী, আপনার জীবনের শপথ, আপনার হায়াতের শপথ। আমাদের জন্য কারো জীবনের দিয়ে শপথ করা কি শিরিক? মানে হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কারো নামে, কারো জীবনের নামে, মাথার নামে, সম্মানের নামে শপথ করা শিরিক হবে। কিন্তু আল্লাহ তাআলা তিনি রব হিসাবে যে কোনো সৃষ্টি নামে শপথ করতে পারেন। ওয়াল আসর, সময়ের নামে শপথ। ওয়াল ফাজর, ফজর নামে শপথ। আল্লাহর নবীর জীবনের নামে আল্লাহ তাআলা শপথ করতে পারেন। আল্লাহ শপথ নিয়ে বলছেন, হে নবী, আপনার জীবনের শপথ। এই কওমে লূত তারা তাদের নেশায় মত্ত হয়ে গেছে। কে বলছে তারা নিজেরাও বুঝে না। যেরূপ নেশাগ্রস্ত ব্যক্তি নেশা করার ফলে জ্ঞান শূন্য হয়ে যায়, ভালো মন্দ কিছু বুঝে আসে না, ঠিক তেমনইভাবে এই সকল কওমে লূত কুকর্মের নেশার ঘুরে ভ্রষ্টতায় এমনভাবে বিভুল ছিল যে লূত আলাইহিস সালাম কতভাবে তাদেরকে কাকুতি মিনতি করছেন, বুঝাচ্ছেন, রাস্তা বলে দিচ্ছেন, তারপরেও যুক্তিগ্রাহ্য নৈতিকতাপূর্ণ কোনো কথা তাদের কানে ঢুকছে না। তারা বলছে আমরা এই যুবকদেরকেই চাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে কিন্তু এই কলব দ্বারা তারা সত্যকে কোনোভাবে বোঝার চেষ্টা করছিল না। এমন সময় সিদ্ধান্ত আসলো আর এদেরকে এই পৃথিবীতে রাখা যাবে না। একসাথে তিনটি কঠিন শাস্তি দ্বারা এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। একটি হচ্ছে বিকট শব্দ এসেছে, ফাআখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে, সকাল হওয়ার আগেই সূর্য উদয় হয়, তারপর সকাল হয়, সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে বিকট একটি শব্দ। তাফসিরে এসেছে এটি জিবরিল আলাইহিস সালামের শব্দ ছিল। জিবরিল আলাইহিস সালাম শব্দ করেছেন, এক মুহূর্তের ভিতরে আসবাহু ফি দারিহিম জাসিমিন, নিজের স্থানে নতজানু হয়ে সবাই মারা গেল। দ্বিতীয় শাস্তি হচ্ছে পুরা এলাকাকে আল্লাহ তার উপরে উঠিয়েছেন। ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা, এত উপরে উঠানো হয়েছে, তাফসিরে এসেছে আসমানের ফিরিস্তারা ওই এলাকার ব্যাঙের আওয়াজ, কুকুরের আওয়াজ পর্যন্ত তারা শুনেছে। আলিয়াহা সাফিলাহা,
উপর ভাগকে নিচ করা হয়েছে, উল্টাইয়া নিচে ধাক্কা মেরে নিক্ষেপ করা হয়েছে। নাউযুবিল্লাহ। কেন উল্টানো হয়েছে? আল্লাহর সুন্নত হচ্ছে যে যে ধরনের অপরাধ করে তার শাস্তিটা হয় ওই অপরাধের সাথে তার একটা মিল থাকে। ফিরআউন যখন অহংকারী করে বলেছিল মিশরের পানি আমার প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত, তোমরা কি দেখো না? সে অহংকারী করেছিল পানি দিয়ে। আল্লাহ তাআলা এই পানিটা, যে পানি তার প্রাসাদের নিচে ছিল, এই পানিটা তার মাথার উপরে উঠিয়ে তাকে ডুবিয়ে ধ্বংস করেছেন, কারণ সে পানি দিয়ে অহংকারী করেছিল। কওমে লূতের অপরাধ ছিল তারা আল্লাহর সুন্নতকে উল্টে দিয়েছে। আল্লাহর সুন্নত নিয়ম হচ্ছে যে পুরুষ এবং নারী মধ্যে হালাল পন্থায় বিবাহ করে আপনার যৌন চর্চা করতে হয়, কিন্তু পুরুষে সমকামিতা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তারা যখন আল্লাহর সুন্নতকে উল্টে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের এলাকাকে উল্টে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তৃতীয় শাস্তি হচ্ছে ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, পুরা পাকানো পাথর কঙ্কর বর্ষণ করে আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করেছেন। পাথর আসমান থেকে নিক্ষেপ করা হয়েছে মুসাওয়ামা, প্রত্যেক পাথরে নাম লেখা ছিল, এটি নিক্ষিপ্ত হবে অমুক ব্যক্তির উপর, যে ব্যক্তির উপর নিক্ষিপ্ত হবে ওই নাম লেখা ছিল। আগে একটি প্রচণ্ড আওয়াজ হয়েছে, তারপর এলাকাকে উল্টে দেওয়া হয়েছে, তারপর পাথর তাদের উপর নিক্ষেপ করে বর্ষণ করে তাদের মৃত্যু ধ্বংস নিশ্চিত করা হয়েছে। নাউযুবিল্লাহ। কওমে লূতের এই কাজ আজও যারা করে, ভবিষ্যতে যারা করবে, এই ধরনের কঠিন শাস্তি বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন কিনা? দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবনে মাজাহ এসেছে, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। যখন কোনো জাতি ব্যাপকভাবে অশ্লীলতা কাজ করবে, জিনা ব্যভিচার করবে, সমকামিতায় লিপ্ত হবে, তাদের মধ্যে এমন রোগ ব্যাধি আসবে যেগুলো তাদের আগের লোকদের মধ্যে ছিল না। যেমন আমাদের আগের লোকরা এইডস, এই রোগটাই তারা শুনে নাই। 2018-17 আগে করোনা এই নামটি ছিল না। মানুষ যত বেশি অশ্লীলতায় লিপ্ত হচ্ছে, সমকামিতায় লিপ্ত হচ্ছে, ব্যভিচার হচ্ছে, নতুন নতুন এমন রোগ ব্যাধি আসছে যেগুলো মেডিকেল সায়েন্স এগুলোর কোনো ঔষধ খুঁজে পাচ্ছে না। এটা হচ্ছে আল্লাহর আযাব। আল্লাহ তাআলা বলেন, এই জাতিকে আমি ধ্বংস করেছি। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুতাওয়াসসিমিন, গভীরভাবে ভাবনাকারী, সূক্ষ্মদর্শী, অন্তর্দৃষ্টি সম্পন্ন, বুধ শক্তি, চিন্তাশীল, পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য এই ঘটনার মধ্যে অনেক শিক্ষা রয়েছে। আর এই এলাকাটি কোনো জঙ্গলে নয়। লূত আলাইহিস সালামের কওমের এই এলাকাটি কোনো জঙ্গলে, দূর কোনো মরু অঞ্চলে নয়, বরং চলার পথে। ওয়া ইন্নাহা লাবিসাবিলিম মুকিম, মক্কাবাসীরা যখন শাম দেশে সফর করে, জর্ডান হচ্ছে তাদের পথে, আবার মিশর থেকে ইরাক থেকে মিশরে চলতি পথে কওমে লূতের এই এলাকাটি রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আসতে যেতে তোমরা এই শহরটা দেখো এবং এখান থেকে শিক্ষা নাও। অতীত এক সময় যেরকম এই জাতিকে আমি ধ্বংস করেছি, আমি তোমাদেরকেও ধ্বংস করতে পারি। ওয়া ইন্নাকুম লাতামুররুনা আলাইহিম মুসবিহিন ওয়া বিল্লাইল আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? সকাল সন্ধ্যা এই এলাকার সামনে দিয়ে তোমরা যাচ্ছ, একটু চোখ খুলে দেখো, মন দিয়ে বুঝো যে এই এলাকাবাসী একসময় কেন ধ্বংস হয়েছে। এই এলাকায় অনেক আওয়াজ এক সময় ছিল, রমরমা ব্যবসা ছিল, অনেক লাইট ছিল, অনেক চিৎকার ছিল, এখন শূন্য হয়ে গেছে, জনশূন্য হয়ে গেছে, মানব শূন্য হয়ে গেছে। আল্লাহ তাআলা এখনও যারা অহংকারী, জালিম, ব্যভিচার এবং যারা আল্লাহর সুন্নতকে উল্টে দিতে চায়, এই ধরনের লোকদেরকে এখন আল্লাহ তাআলা ধ্বংস করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন, এই সকল ধ্বংস এবং আযাবের মধ্যে ঈমানদারদের অনেক শিক্ষা রয়েছে। ঈমানদারেরা এখান থেকে শিক্ষা নিবে যে যখন কোনো জাতি ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা, কোনো এলাকাবাসী যখন কওমে লূতের মতো বিলাসিতায় তারা মত্ত হয়ে যায়, আইয়াশ হয়ে যায়, যখন তারা খুব বেশি নাফরমান হয়ে যায়, ফাতিলকা মাসাকিনহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কালিলা, আল্লাহ এমনভাবে ধ্বংস করেন যে পরবর্তীতে এদের এলাকায় থাকার মতো আর কেউ থাকে না। কওমে লূত বর্তমান তাদের এলাকা হচ্ছে জর্ডানে, এবং পার্শ্বে হচ্ছে একটি সাগর, এটাকে মৃত সাগর বলা হয়। এই মৃত সাগরে কোনো মাছ বাঁচতে পারে না, কোনো ব্যাঙ বাঁচতে পারে না, কোনো জীবিত জিনিস সেখানে থাকতে পারে না, সেখানে পানির চেয়ে তেলের পরিমাণ বেশি। এবং বর্তমান বিজ্ঞানও বলছে এখানে কোনো জিনিস বাঁচতে পারে না, থাকতে পারে না। এই জাতিকে আল্লাহ এমনভাবে ধ্বংস করেছেন, তাদের এলাকায় কোনো জীবিত জিনিস থাকতেই পারে না। আজ ওই এলাকাকে আল্লাহ কীভাবে ধ্বংস করেছেন
এটাকে দেখার জন্য অনেক মানুষ যায়, পর্যটকরা যায়, সেখানে অনেক হোটেল হয়েছে, অনেক রেস্টুরেন্ট হয়েছে, মানুষ যায়, সেলফি উঠায়, ফটো উঠায়, আনন্দ ফুর্তি করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আয়াতিল লিল মুতাওয়াসসিমিন, যারা চিন্তাশীল তারা এখানে শুধু সেলফির জন্য যায় না, শুধু ফটো উঠানোর জন্য যায় না, আনন্দ ফুর্তির জন্য যায় না, তারা শিক্ষা নেওয়ার জন্য যায় যে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন, তারা অশ্লীলতায় লিপ্ত ছিল। আমি আপনি অনেক ক্ষেত্রে কওমে লুতের চেয়ে আরও বেশি আমরা অপরাধ করছি এই ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে। রাত দিন আমরা কত নারীদের ফটো দেখছি, আমরা কত অপরাধ অশ্লীলতায় আমরা লিপ্ত হচ্ছে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, হাত স্পর্শ আপনার টাচ করার কারণে। তারপরেও যে আল্লাহ তাআলা এখনও আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্বাস্থ্য দিয়েছেন, হাজারো নিয়ামতে ডুবিয়ে রেখেছেন, এটি আল্লাহর নিয়ামত। কওমে লুতের ওই সকল এলাকা ইত্যাদি যেখানে আল্লাহ তাআলা যে জাতিকে কোনো এক সময় ধ্বংস করেছেন, ওদের ঘর বাড়ি, ওদের এলাকায় ভ্রমণ করে সেখান থেকে আল্লাহ তাআলা শিক্ষা নিতে বলেছেন। যারা শিক্ষা নেই তারাই হচ্ছে মুতাওয়াসসিমিন, তারাই চিন্তাশীল, তারাই বুঝসম্পন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, সব ধরনের নির্লজ্জতা অশ্লীলতা থেকে বাঁচার তৌফিক দান করুন, পবিত্র ঈমানদারের জন্য আমরা হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণের শক্তিটুকু, মনের সকল ভক্তিটুকু তোমার জন্য করতে পারি, দিও অটল মন।